মূলটির পর এবার সোজা মোল্লারপুরে আমরা এসছি। ইনি হচ্ছেন নৈহাটি হালিশহরের রামপ্রসাদ সেন, নাম শুনেছেন? ইনি যে রামপ্রসাদ সেনের তন্ত্র গুরুদেব শ্রীকৃষ্ণানন্দ আগমবাগীশ। মূলটির পর এবার সোজা মোল্লারপুরে আমরা এসছি। মোল্লারপুরে আমরা আগেও এসছি, তবে এবার এসছি ইউটিউব চ্যানেল থেকে। সবে কিনেছি। ঠাকুর বসে আছে, এর ভেতরে বেশ কয়েকটা মন্দির আছে, শিব মন্দির আছে অনেকগুলো।
চলে গেলাম মানে ও ঠিক আছে। তো আমরা মঙ্গলপুর থেকে এখন মদনপুরে এলাম। তো মদনপুরে আমরা এখানে আগেও একবার এসেছি, তবে এবার এসেছি হুজুরতলা গোপাল থেকে। আর তোমাদের দেখে যেখানে অনেক মন্দির আছে, তারপর একজন এখানে এটা মেন ছিল বা আছে আমরা জানি, সেটা হচ্ছে একজন নিচে মানে সব জ্ঞানী এখানে সমাধি হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, ওটাও আছে। তা ওনাদের কাছ থেকে তোমরা শোনো যে এখানে কি কি হয়েছে বা কিভাবে মন্দির প্রতিষ্ঠা হলো, হ্যাঁ, কার দ্বারা প্রতিষ্ঠা হলো, কতগুলো মন্দির আছে, কোন কোন দেবদেবীর মন্দির আছে, এগুলো ওনাদের মুখে তোমরা শোনো। আচ্ছা, বেশ। আমাদের এটা বীরভূম জেলার সব থেকে প্রাচীনতম যদি মন্দির বলা হয় সেটাকে মল্লেশ্বর মন্দির বলা হয়। এই মন্দিরে বাবা হচ্ছেন স্বয়ংসম্ভু। তিনি তার নিজের স্বইচ্ছায় এখানে প্রকাশমান বা বিদ্যমান, এবং এই মন্দিরকে অ্যাকচুয়ালি গুপ্তপীঠ বলা হয়, গুপ্ত শিবলিঙ্গ। এই কারণেই বলা হয়, আপনি বহু জায়গায় ঘুরেছেন, দেখবেন শিবলিঙ্গ সবসময় উপরে থাকতে দেখবেন, কিন্তু দেখুন এখানে শিবলিঙ্গ নিচে আছে। দেখুন মাঠে গ্রাউন্ড লেভেল থেকে অনেক নিচে আছে শিবলিঙ্গ। এটা কিন্তু শিবলিঙ্গ। আমি একটু পরিষ্কার করে দিই, ফুল বের কথা সরিয়ে দিচ্ছি একটু। এরকম খেয়াল করতে পারবেন, এটা হচ্ছে শিবলিঙ্গ। এই যে ওঙ্কারনাথ, বাবাকে ওঙ্কারনাথ বলা হয়। দেখুন ওঙ্কারনাথ, মল্লেশ্বর বাবা, এরকম এর আমাদের ওঙ্কার চিহ্ন আছে, বুঝতে পারছেন? একটু খেয়াল করবেন, এরকম ওঙ্কার চিহ্ন। দাঁড়া, এটাকে আমি আর একটু স্পষ্ট করে দিই। এই যে গৌতম হ্যাঁ, সব বলে দিচ্ছি, হ্যাঁ ওটা বলে দিচ্ছি। এরকম তাহলে ওঙ্কারটা দেখুন। নর্মাল অবস্থা আপনি মহাদেবকে দেখে বুঝতে পারবেন না যে এনার মাথায় ওঙ্কার চিহ্ন আছে। বুঝতে পারছেন ওঙ্কার চিহ্ন? বাবার মাথায় ওঙ্কার চিহ্ন আছে। এবং একটা জিনিস খেয়াল করবেন যে বেলপাতাকে আমরা মহাদেবের তিনটি চক্ষু হিসাবে অনুসরণ করি। বেলপাতাকে, এই তিনটি বেলপাতা, বেলপাতা অনুসারে মহাদেবের তিনটি চক্ষু। দেখুন এটা হচ্ছে ঊর্ধ্ব চক্ষু, ডান চক্ষু, বাম চক্ষু। এবং নিচে যে জলটা দেখছেন না, জলটাকে বলা হয় শিবগঙ্গা। আমরা গঙ্গা শিবগঙ্গা, শিবপুরাণ বা শাস্ত্রে পড়ে থাকবে যে মহাদেবকে তার মাথায় গঙ্গাকে জলে ধারণ করেছিলেন। তিনি না চাইতে জলটা বিরাজমান করেন। জলটা কখনো বাড়ে, কখনো কমে। এখন ফলো করে দেখুন, এয়ার বাবলস আসছে, জল জল কাঁপছে। আপনি আগেও এসেছেন, তখন দেখবেন জল অনেক ছিল, কারণ জলটা কিন্তু কমে গেছে। যেমন দেখুন জল কাঁপছে, কখন জল ওঠে কখন কমে, এটা কি কখন হবে কেউ বলতে পারবে না, এটা তারই ইচ্ছা। এবং এই মন্দির প্রতিষ্ঠিত করেছিলেন মল্লনাথ রাজা। তার আগেও অনেক কাহিনী আছে যে মহাদেব কোথা থেকে এলো। মহাদেব হচ্ছেন মহাভারতের জয়দ্রথ, জয়দ্রথ আরাধিকা মহাদেব। বহু কাল মহাদেবের পুজো হয়েছেন। তারপর এই মল্লনাথ রাজা এই মন্দির প্রতিষ্ঠিত হল। এই মল্লনাথ রাজা এলো কোথা থেকে? মল্লনাথ রাজা ছিলেন এক কুমারী মেয়ের সন্তান। তিনি সাধারণ ফ্যামিলি বিলং করতেন। মহাদেবের আশীর্বাদে তিনি রাজা হন, এবং রাজা হয়ে এই মল্লনাথ মন্দির বা মল্লেশ্বর মন্দির প্রতিষ্ঠিত করেন। এই মল্লেশ্বর রাজাই বা মল্লনাথ রাজা তারকেশ্বর, হুগলি জেলা তারকেশ্বর মন্দির সেটা প্রতিষ্ঠিত করেছিলেন 1114 শতাব্দে, আনুমানিক 1000 ইয়ার। কনিষ্ক যখন শক্তিহারে শতাব্দী প্রতিষ্ঠিত হলেন তখনকার মন্দির এটা। এবং খুবই শান্ত শিষ্ট মন্দির। এটা বসে আপনি এটা অনুভব করতে পারবেন যে কতটা শান্ত বা মানসিক শান্তি পাওয়া যায় এখানে। বেশ, আমরা একটু পুষ্পারম্ভ করি। বাইরে গিয়ে দেখতে পারবেন অনেক টেরাকোটার পুরোনো দিনের কারুকার্যগুলো করা আছে এখানে। আর এই বাবা হচ্ছেন, এই জায়গাটা হচ্ছে গুপ্ততন্ত্র হিসেবে পরিচিত আছে। স্বয়ং বামদেব বাবার কাছে আসতেন। এখান থেকে 9 কিলোমিটার গেলে দেখবেন বা পাটলা বামদেব মা তারা হয়।
আর পাশে তার মায়ের নিজ বোন আছে, আর কাছে দর্শন করবেন, যাবেন, দেখবেন। বুঝলি ঠিক মরুতি মা তারা 3 বোন, আচ্ছা, মূলত হচ্ছে বড় বোন। বড় বোন। এখানে আছে যিনি, তিনি হচ্ছেন মেজ। ইনি হচ্ছেন গণেশ জননী দুর্গা। এনার শিলামূর্তি আছে, তারা মায়ের যেমন শিলামূর্তি শিবকে কোল নিয়ে আছে, ইনি গণেশ জননী দুর্গা, ইনি গণেশকে কোল নিয়ে আছে। বা পিছনে দেখতে হবে, আমরা যে সাধুর কথা বলছিলাম একটু আগে, কালীশ্বরের কালী সাধু রামপ্রসাদ সেনের নাম আমরা সবাই জানি। তার গুরুদেব যিনি কৃষ্ণানন্দ আগমবাগী, আমরা আগমবাগ পড়েছি, আমাদের যে বৃহৎ অংশের লেখা বই আছে তার রচয়িতা তিনি কৃষ্ণানন্দ আগমবাগী। তার জীবন্ত সমাধি এখানে আছে। সব জায়গাতে ভ্রমণ করে আসেন, এসে এখানে জীবন্ত অবস্থায় সমাধি করেন। এবং ইনি প্রথম কালী মূর্তি রূপে স্রষ্টা। আমাদের আগে ঘটে পঞ্চমে আসলে পুজো হতো, মায়ের তো রূপ ছিল না, মা এখানে স্বপ্ন দিচ্ছে, মায়ের রূপ দেখালেন এবং ইনি প্রথম মায়ের মূর্তি করে পুজো করেন। দর্শন করলেন, পিছনে আছে আগে বাবা পুজোটা করুন, দর্শন করুন। বাবাকে একটু উৎসর্গ দিই। আচ্ছা, এই শিবলিঙ্গের সঙ্গে তো কাশীর শিবলিঙ্গের যোগাযোগ আছে না? না, কাশী না এটা সেখানে এই কাশী হচ্ছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, ঠিক আছে? দ্বাদশ জ্যোতির্লিঙ্গ হিসাবে যে দেখেন না, ওরা প্রতিটি মুনি ঋষি বা কারোর হাত দিয়ে প্রতিষ্ঠিত, তিনি স্বয়ংসম্ভু। যেমন আপনি বৈদ্যনাথ ধাম যাবেন, রাবণেশ্বর শিব বলে, কারণ রাবণের হাত দ্বারা প্রতিষ্ঠিত। দ্বাদশ জ্যোতির্লিঙ্গ প্রতিটা তার মানে আছে। ইনি কেদারনাথও তাই। কেদার, হ্যাঁ, উনি ভীমের মহাভারত কারণ ছিলেন। যখন ভীম যুদ্ধের পর যে পাপ করেছিলেন, মহাদেব গরু রূপে যখন প্রতীত হয়েছিলেন, তখন তার পা দিয়ে যখন তোর সিং দিয়ে ওই জন্য সেই হিসাবে তার কাহিনী আছে অনেক বড়, ওটা বলতে গেলাম টাইম লাগবে। কিন্তু এটা তা নয়, এটা নিজের স্বইচ্ছায় উনি উঠেছেন পাতাল থেকে। এই স্বয়ং এনাকে প্রতিষ্ঠা যেমন তারকেশ্বরে বেশ, তারকেশ্বর থেকে আমরা এলাম কি কবে সোমবার দিন হ্যাঁ, তারকেশ্বর গেছি। না এটা তার সাথে পুরনো মন্দির, কিন্তু এটা গুপ্তপীঠ এই কারণে বলা হয় না, বাবার ইচ্ছা ছাড়া এদিকে আসতে পারে না। সবচেয়ে মনে দেয়, আপনি যে ন্যাশনাল হাইওয়ের পাশে এত সুন্দর মন্দির, কিন্তু সেটা কেউ জানে না। যে বাবা ইচ্ছা হয় তবে আপনি আসতে পারবেন, বাবা যদি চায় তবে হবে। এই যে তারাপীঠ, আর ইচ্ছে না করে মা না টানলে কি আর আসা যায়? একদম। এনার কাছে এত বড় সাধক আছেন কিন্তু সবাই জানেন না সেটা। এনার যে সাধক কথা বলছি, রামপ্রসাদের গুরুদেব কৃষ্ণনাথ আগমবাগী, ওনার জন্মস্থান, তীর্থস্থান সমস্ত কিছু সব জায়গায় পাবেন, কিন্তু মৃত্যুস্থান এখানে বীরভূম জেলার মল্লারপুর গ্রামের মল্লেশ্বর শিব মন্দিরের ডান দিকে পিছনে দক্ষিণ দিকে। অ্যাকচুয়ালি মৃত্যু খুব বলা, জাগ্রত, একটু নমস্কারও দিয়ে গেছে। অ্যাকচুয়ালি মৃত্যু বলা হয় না ওকে, জীবন্ত সমাধি। জীবন সমাধি, মানে উনি তার প্রাণ থেকে দেহতে ত্যাগ করে ওখানে বিরাজমান। সাধকদের কোনো মৃত্যু হয় না, তারা নিজের দেহ নিজে ত্যাগ করতে, নিজে কন্ট্রোল করতে পারে না। বেশ, একটু করে পুষ্পার্ঘ করি। পুষ্পার্ঘ দেবেন তো? বেশ, সবাই একটু করে হাত জোর করে নেবেন। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো তদ বিষ্ণু পরমং পদ সদা পৃষ্যন্তি শূরায় দিবিব চক্ষুরাততাম নমো অপবিত্র পবিত্র বা সর্ববাহ্য গত হি বিবা যৎস্মরেৎ পুণ্ডরীকাক্ষ স্বাবাহ্য অভ্যন্তর শুচি নমঃশুচি 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 নম শ্রী হরি নম শ্রী হরি নম শ্রী হরি। একটু করে ফুল নেবেন সবাই, একটু ফুল বেলপাতা নেবেন, একটু বিল্লপত্র ধরে নেন, ধরুন। আর এই বাবার নাম অনুসারে গ্রামের নাম হচ্ছে মল্লারপুর গ্রাম, আর এই বাবা হচ্ছেন মলেশ্বর। এই বাবার নাম হচ্ছে, গ্রামের নাম হচ্ছে মল্লারপুর, তাই এই গ্রামটার নাম মল্লারপুর। আর রাজা যিনি বললেন তার নাম মল্লার, এই বাবার নাম। নমঃ ধ্যেনিত্যং মহেশম রজোত গৃণেভম চারুচন্দ্রাবতংশম রত্নাকল্পোজ্জ্বলরাম্রম পরশু মৃগভরা ভৃতি হস্तं প্রসন্नं পদ্মাশ্রেণं স্রবন্তাৎ শ্রুতমমরগণৈ ব্যাঘ্রাকৃতিবসন্नं বৃষাদ্দं বিশ্ববীজं নিখিল ভয়হরं
पंचवक्त्रं त्रिनेत्रं देवादिदेव महादेव मल्लेश्वर सिद्धनाथ शिवाय नमः। नमो त्र्यंबकं जयामहे सुगंधिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनाम् मृत्युर्मुक्षि अमृतात्। नमो महादेवाय मल्लेश्वर सिद्धनाथ शिवाय नमः। नमो तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्रः प्रचोदयेत्। नमो सचन्दनगन्धा पुष्पो बिल्वपत्राञ्जलि महादेवाय मल्लेश्वर सिद्धनाथ शिवाय नमः। जय बाबा जी फूल पुष्पार्घ्য निवेदन করুন। হাত জোড়ে বাবা প্রণাম করে নিজের মনস্কামনা জানান। नमो महादेव महास्थानम महायोगी महेश्वरो सर्वोपापहरं देवो मकाराय नमो नमो नमः शिवाय शान्ताय करुणेत्राय हेतवे निवेदयामि च तमानं त्वं गति परमेश्वरः। नमो हर हर महादेव हर हर महादेव हर हर महादेव। আপনাদের নাম আর গোত্রটা? ওম বিষ্ণু মতস্বন্ত মধ্যসিংহ মহাসি কৃষ্ণপক্ষে ভাস। ইনি হচ্ছেন নৈহাটি হালিশহরের রামপ্রসাদ সেন, নাম শুনেছেন? ইনি যে রামপ্রসাদ সেনের তন্ত্র গুরুদেব শ্রীকৃষ্ণানন্দ আগমবাগীশ, যিনি প্রথম যে আজকে আমরা কালী পুজো করি না, কালী রূপের প্রতিষ্ঠাতা। যে কালী রূপ দেখছি আমরা সেটা কোথা থেকে এসছে আমরা জানি, কালী পুজো হচ্ছে, কিন্তু জানার চেষ্টা কোনদিনই করিনি যে মায়ের যে রূপ কোথা থেকে এসেছে। ইনি বহুদিন যাবৎ মায়ের পুজো করতেন, ঘটে পুজো করতেন, শ্যামা যন্ত্রে পুজো করতেন। মায়ের বহুদিন পুজো করার পর, নাম গান করার পর মাকে বলেন যে মা, তোমার যে এতদিন ধরে নাম গান জপ পুজো করছি, তোমার কি রূপে তোমার আমি পুজো করব। মাকে স্বপ্নাদেশ দেন, ফার্স্ট মর্নিং কোনো মহিলাকে যে রূপে দেখবি সেই রূপে আমার পুজো করি বা মায়ের পুজো করি। উনি ফার্স্ট মর্নিং উঠে পুকুরে স্নান করতে যান এবং দেখেন যে এক মহিলা ঘুঁটো দিচ্ছেন। ঘুঁটে পর্যন্ত গোবর মাটির সিঁড়ি, একটা পা উপরে একটা পা নিচে, মা হাতে নিয়ে দানা দিচ্ছেন এবং খোলা চুল, কালো কুশকুরি দেহ, লাল পাড় সাদা শাড়ি, ওইভাবে উনি কালী প্রতিদিন, ওই জন্য কালী রূপে বর্ণনা আছে দেবেন। ওং কারালবদনাং ঘোরাং মুক্ত কেশিং চতুর্ভুজাম কালিকাং দক্ষিণাং দিব্যাং মুন্ডমালা বিভূষিতাম। এরপরে যে ওং কারালবদনাং, যার কালো বা ভয়ানক বদন, মুক্ত কেশিং চতুর্ভুজাম, যার মুক্ত কেশ মানে খোলা চুল, চতুর্ভুজা মানে চার হাত, দক্ষিণাম দিব্যাং মুন্ডমালা, যার দক্ষিণ পা আগে, মুন্ডমালা দিব্যাং মুন্ডমালা বিভূষিতাম, যার দিব্য মুন্ডমালা দিয়ে সজ্জিত। এইভাবে উনি কালী রূপের বর্ণনা করেছিলেন। ইনি এখান থেকে জীবন্ত সমাধি ছিলেন। অনেক সাধু সন্ন্যাস দেখবেন যারা কি হয় মৃত্যুর পর সমাধি নেয়, তো ইনি ধ্যানে বসে, প্রাণ থাকতে ধ্যানে বসে সমাধি নেন, জীবন্ত সমাধি এখানেই তো। এইখানে। এই জন্য এই মন্দিরে কোনো সাধু সন্ন্যাস থাকে না। আপনারা আগেবারও এসেছেন, কোনো সাধু সন্ন্যাস দেখেছেন? দেখেননি। এইবারও এলেন, কোনো সাধু সন্ন্যাস থাকে না। ভোগ ভান্ডারা হবে, সাধারণ মানুষ খাবে, বড় লোক থেকে গরিব সবাই খাবে, কিন্তু খুব কম জনই আছে যারা সাধু সন্ন্যাস খায়। প্রকৃত সাধু সন্ন্যাস তো খুবই কমই না এখন, ওই জন্য। এবং ইনি বলেছিলেন যে কালী দশম মহাবিদ্যা, যে কালী তারা মমতি সিনতা ষোড়শী বগলা যেটা নামটা দিয়েছেন না, ইনি বলেছেন যে কালী দশম মহাবিদ্যা। এবং ইনার সবথেকে গুরুত্বপূর্ণ যে বই বৃহৎ তন্ত্রসার, তন্ত্রের শ্রেষ্ঠ বই, আগমতন্ত্রের শ্রেষ্ঠ বই যে বৃহৎ তন্ত্র, সেটাই নারী লেখা। ইনি বৃহৎ তন্ত্রে অনেক কিছু তন্ত্রে লিখে দিয়েছেন এইখানে। তাছাড়া এখানে আমাদের বামদেব, রামকৃষ্ণ, রামপ্রসাদ সেন, আরো যারা সাধক আছেন, মাতৃ সাধক, তারা এখানে এসে ইনার আজ্ঞা নিয়ে যান যে তন্ত্র সাধনা করতে গেলে ইনাকে ছাড়া অসম্পূর্ণ। কৃষ্ণানন্দ আগমবাগীশকে না ডাকেন তন্ত্র সাধনা করতে গেলে, তারা সেই তন্ত্র অসম্পূর্ণ। আমরা
বহু জায়গায় ঘুরেছি, দেখেছি যে এখানে এই আছে, কিন্তু এই তন্ত্রের শ্রেষ্ঠ সে যে এখানে তার সমাধি বা এখানে ওই জিনিসটা কেউ জানে না। যেমন এই পীঠকে বলা হয় গুপ্তপীঠ সাধনার। এখান থেকে কালীর পুজো সৃষ্টি হয়েছিল। এটা কোনো বই পাবে না, খুব গভীর যে বই যান তবেই পাবে। মানে এটা এতটাই পুরোনো মন্দির না, সেটা দেখতে পেলাম। আপনি মন্দিরের কারুকার্য, স্ট্রাকচার দেখে আপনি বুঝতে পারেন যে কত। ইনি হচ্ছেন তারামা, তারামায়ের মেজ বোন, মার সিদ্ধেশ্বরী। তারামারা তিন বোন, তারামা, সিদ্ধেশ্বরী মা, মৌলাক্ষী মা। ইনি মেজমা, সিদ্ধেশ্বরী মা। সিদ্ধেশ্বরী শব্দের অর্থরূপ হচ্ছে সিদ্ধিদাতা গণেশ, ওনার জননী, এর বলে সিদ্ধেশ্বরী বলা হয়, এবং শান্তরূপা। এবং এই মন্দিরে দেখুন 8টি দিক বা 8টি দেওয়াল আছে। শক্তি পুজো হতো অষ্টদিক বন্ধনাম, 8টি দিক বন্ধন করে শক্তি পুজো করা হয় না, 8টি দেওয়াল বা 8টি দিক বন্ধন করা হয়। তার মানে মাঠ তিন মনে খুব কাছাকাছি থাকে। হ্যাঁ, ওর কাছাকাছি একই লাইনে। সেইটা দেখছি। মায়ের কাছে এখানে কিন্তু মানে ওইদিকে বুড়োটি অনেকে যায়, ওটা আপনি তো সবাই যায়। হ্যাঁ এখানে কিন্তু কম আছে, কিন্তু আমরা এসছি অনেক। হ্যাঁ আমরা একবার না অ্যাকচুয়ালি কি বলো, এটা গুপ্তপীঠ, এটা অনেক পুরোনো গুপ্তপীঠ। এটা সম্বন্ধে খুব কমই পাবেন আপনি। এবারই অনেকবার দেরি করে এলাম, হ্যাঁ, তাহলে আমরা আসতাম না, এদিকে আসতাম। ঠাকুর দেখেছে আমাদের তারা সব তার ইচ্ছা। মা মায়ের কাছে একটু এবার হাত জোর করে আমরা প্রণাম করে নেব। নমো সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে স্বরেণ ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। নমো সৃষ্টি শ্রী বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ী নারায়ণী নমস্তুতে। নমো জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রা কালী কপালিনী দুর্गा শিবা সমাধত্রী সহস্রাধা নমস্তুতে। নমো মন্ত্রহীনম ক্রিয়াহীনম ভক্তিহীনম সুরেশ্বরী যাত পূজিতম ময়া দেবী পরিপূর্ণম তদস্তমে। জয় মা, জয় মা, জয় মা, জয় মেজ মা। আচ্ছা, আমি এই মন্ত্রের মূল সেবাই, ঠিক আছে? সোমনাথ মুখার্জি আমার নাম, এরা বড় সোমনাথ মুখার্জি। কে যদি আসতে চান, আমার ফোন নাম্বার আছে 6294829186। আসবার আগে একটু কল করে যোগাযোগ করে নেবেন, সুবিধা হবে। আপনি এখানে পুজো, ভোগ, ভান্ডারা সব দিতে পারে, একটু কাইন্ডলি যোগাযোগটা করে নেবেন, আগে জানিয়ে দেবেন। আচ্ছা, এখানে এমনিতে কোনো এমন সিস্টেম আছে যে ধরুন কেউ এলো বাইরে থেকে, হ্যাঁ, সে এখানে কোনো টাকার বিনিময়ে প্রসাদ পায়, এরকম কোনো ব্যাপার আছে কি? হ্যাঁ, ওটা আগে বলতে হবে যে কতজন খাবে। আমরা একটা কথাই বলি যে আপনারা প্রসাদ গ্রহণ করার সাথে সাথে যদি পারেন 2-5টা মানুষকে, গরিব মানুষকে খাওয়াতে পারেন। প্রসাদ মানে কি, 5জনকে বিতরণ করে নেওয়া হতো প্রসাদ। 5জনকে দেওয়ার পর আপনি নিজে নিয়ে প্রসাদ গ্রহণ করেন। এটা আপনি সব সুবিধা আছে, আপনি একটু ফোন করে নিতে পারেন। দেখি মার ইচ্ছা আছে, আমি যখন এখানে এলাম, এখন আমাদের শুধু অনেক লোক দেখবে। একদম একদম একদম। হ্যাঁ, আর সবাইকে বলবেন একটু বেশি বেশি শেয়ার করবে, সবাই শেয়ার করবে। ঠাকুরমশাই আছেন এখানে, আমরাও খুব সুন্দরভাবে পুজো দিলাম, খুব ভালোভাবে পুজো দিলাম, একবারে আনপ্রিপেয়ার হয়ে এসেছিলাম। তো যাই হোক, মা দর্শনও হলো, পুজো হলো। তো ওনার নাম্বার, ফোন নাম্বার সমস্ত কিছু দিয়ে দিলাম। ওনার নাম সোমনাথ মুখার্জি। একটু অস্পষ্ট হয়ে গেছে, 111 লেখা আছে দেখুন, এটা ফলগন সিলভার কালারে লেখা আছে না। এবং এই মন্দিরে দেখুন অনেক কিছু কারুকার্য দেওয়া আছে। দেখুন এখানে আমাদের বৃষ বা নন্দীর উপর মহারাজ
আমাদের শিব মহারাজ বসে আছেন। এনারা দেখুন কৃষ্ণ কালিয়া নাগ দমন দেখেছিলেন তো? সেটা দেখানো আছে এখানে। এখানে দেখুন সে পুতনা কৃষ্ণকে দুগ্ধপান রাখছে। এখানে দেখুন অনেক কারুকার্যগুলো আছে, এগুলো অনেকটা বিলুপ্ত। দেখুন সে রামের পিনাক অঙ্গন, প্রচুর কারুকার্য করা যায় তার মধ্যে। এখানে দেখতে পাবেন যে টেরাকোটা কাজের কারুকার্য অনেকগুলো আছে হয়ে উঠেছে, প্রতিটা মন্দিরে প্রতিটা দেওয়ালে আছে। এখানে কয়টা মন্দির আছে? টোটাল 24টা, ছোট শিব মন্দির যেগুলো আছে মঠ সেগুলো 21টা।